নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এমনিতে টিপটিপে বৃষ্টি, তারপরে আবার সামনে তো রথের মেলা এসে গেছে, তাহলে তো খুব কায়দা করে খেতে হয়, তাই না? তাহলে কি দেখাবো আজকের রথের মেলার যে চাউমিন, এগরোল কেমন লাগে খেতে, সেই এগরোলটা করে আজকের দেখাবো বাড়িতে। ডবল ডিমের চিকেন এগরোল। তাহলে চলুন কিভাবে করব দেখে নিন আমি কিভাবে করি। এখানে চিকেনটাকে রেখেছি, এই ব্রেস্টের চিকেনটাকে রেখেছি, এটাতে বেশি ভালো হবে। এখানে দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দিলাম এখানে রেখেছি এইটা আমার, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এটাকে পেস্ট করে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটা লেবু রেখেছি, এখানে লেবুটার রসটা এর মধ্যে দিয়ে দেবো, টিপে রসটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো, এখানে রেখেছি আমি, এখানে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো ভাজি করে রাখা, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে এটা হচ্ছে 1 চামচ ধনে জিরের গুঁড়ো, আর ছোট 1/2 চামচ এই গুঁড়োটা। এটাকে আমি খুব ভালো করে এটার সঙ্গে মিশাবো, মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ খানিক সময় রেখে দেবো এই মাংসটাকে। আর এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচের 1 চামচ এখানে সয়া সসটা দিয়ে দেবো। সয়া সসটা দিলে হবে কি, মাংসটায় খুব টেস্টি হবে বন্ধুরা। এটা হচ্ছে ডার্ক সয়া সস, এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি এই মশলা মাখানো মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে আমি ভালো করে উল্টে ভেজে নেব। এখানে ময়দা নিয়েছি আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটার মধ্যে এখন আমি দিয়ে দেবো ভেজিটেবল অয়েলটা, দিয়ে দেবো 2 চামচ, আর দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো এখানে চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিতে হবে, এরকম এরকম করে, এরকম অনেকক্ষণ মিশানোর পরে যখন ময়দাটা এরকম ডালা মতো হবে, এরকম ডালা মতো হবে, তখন পুরো ঠিক হবে। এভাবে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এই মাংসগুলি আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা, এই যে এইভাবে কেটে রাখা 2টো পেঁয়াজ আমি এইভাবে দিয়ে দেবো এর মধ্যে। যে পরিমাণে এগ রোলটা বানাবেন সেই পরিমাণে জিনিসগুলো দিতে হবে, হ্যাঁ। আর এখানে রেখেছি, এখানে ক্যাপসিকাম রেখেছি, একটা লাল আর একটা সবুজ। এই ক্যাপসিকাম রেখেছি এখানে কেটে, এইভাবে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে, যেহেতু মাংসটাতে বেশি মশলা দিয়েছিলাম এর জন্য আর কোনো মশলা দেওয়ার দরকার হবে না, এই মশলাটাতে কাজ হয়ে যাবে। এভাবে আমি এটাকে
একটু নরম হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে এটা তৈরি হয়ে যাবে। একটু নরম হয়ে গেছে, এখন এইভাবে ঢাকা দিয়ে এটাকে তৈরি করে নিলাম। এটা দেখুন কত সুন্দর এই ময়ামটা হয়ে গেছে, এই যে পুরো ঢেলা ঢেলা হয়ে গেছে, এই যে এরকম এরকম করতে হবে, তাহলে রোলটা হবে একদম ক্রাঞ্চি জুসি একেবারে। খেতে যা লাগবে না বন্ধুরা, দারুণ লাগবে টিপটিপে বৃষ্টির দিনে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ডোটাকে আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিতে হবে, তা নাহলে বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে। এভাবে এই ডোটাকে আমি তৈরি করব। ডোটা আমার খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন ওর মধ্যে একটু সাদা তেল নিয়েছি, তেলটাকে এখানে গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে লেচি কেটে নিয়েছি একটু করে, একটু মোটা করে লেচিটাকে কাটতে হবে। আর বেলার সময় রুটিটাকে একটুখানি মোটা করে বেলতে হবে, যাতে কোনো রকম না হয়। এখানে তেল দিয়ে এইভাবে বেলে নিতে হবে, বেশ সুন্দর করে বেলতে হবে। এভাবে রুটিটাকে আমি ভালো করে গোল করে একটু মোটা করে বেলে নেব। এটাকে বেলে এরপরে দিয়েছি। এখন একে আঁচটাকে কম করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। তাতে দিয়েছে একটুখানি তেল দিয়েছে, এর মধ্যে তেলটাকে দিয়ে মানে ভেজে নিতে হবে। আঁচটা কম করে দিলে হবে কি, বেশ ভালো ভিতর থেকে ভালো হবে। হয়নি এখনো। এভাবে আমি রুটিটাকে ভেজে নেবো ভালো করে। রুটিটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে উল্টে উল্টে দিয়ে এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দোকানেরটা কি করে, একদম তো মন্ড পাকানো বানিয়ে রেখে দেয়, আর একদম ভালো করে ভেজে দেয় না। রাতের বেলায় যাওয়ার আগে বাড়িতে এইভাবে ডবল ডিমের চিকেন এগরোল খেয়ে তারপরে যাবেন কিন্তু। হ্যাঁ, পরোটাকে এইভাবে এরকম করে আস্তে আস্তে এরকম করে দিয়ে চেপে চেপে এটাকে তৈরি করেছি। এবার এটাকে আমি সবগুলো আমার পরোটা তৈরি হয়ে গেছে। এখন এবারে রোলটাকে তৈরি করব। তাওয়াটাতে তেল দিয়েছি, এখন এখানে ডিম দিয়ে দেবো। আমি কিন্তু ডবল ডিমের এগরোল বানাচ্ছি বন্ধুরা, তাহলে ডিমটাকেও দুটো দিতে হবে, তাই তো দিয়ে দিলাম। রেখে নিয়েছি, জিনিসটা গোল নিতে হবে তো। এবার এর মধ্যে আমি এই পরোটাটাকে দিয়ে দেবো। দিয়ে একটুখানি চেপে দিতে হবে। এর মধ্যে তেল দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নেবো ডিমটাকে। তাহলে এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আমার রেডি হয়ে গেল। এবার এটার পরে আমি সব জিনিসগুলো এর মধ্যে দেবো, চিকেনের কিমাটাকে এর মধ্যে এবারে দিয়ে দেবো। এই রোলটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি এই চিকেনের অংশটাকে এর মধ্যে মিশাবো। বন্ধুরা এটা যা লাগবে না, আবার তাও কি ডবল ডিমের এগ রোল। একটু সরু করে দিলে মুড়তে একটু সুবিধা হবে। আর দিয়ে দেবো, এখানে রেখেছি এইভাবে শসা কেটে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই কাঁচা পেঁয়াজটাকে এরপরে দিয়ে দেবো, আর এইভাবে কেটে শসাটাকে দিয়ে দেবো।
আর রেখেছি এখানে কুচো লঙ্কা রেখেছি। আর দিয়ে দেবো এখানে টমেটো সসটাকে দিয়ে দেবো। এইভাবে মিশিয়ে দেবো। আর দেবো এখানে রেখেছি গ্রিন চিলি সস, এটাকে লাগবে না। এবারে দিয়ে এবারে মুড়িয়ে দিলে একেবারে কেল্লা ফতে। এরকম করে মুড়তে হবে। এই রোলটাকে এইভাবে মুড়িয়ে নিয়েছি। এখন আমি এই কাগজটা দিয়ে এটাকে মুড়ে নেবো ভালো করে। কাগজটাকে কি করতে হবে, এর মধ্যে দিতে হবে একটুখানি। এর মধ্যে দিলে তাহলে ভালো হবে। এই দিয়ে দিলাম এখানে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই রোলটা। এবারে দেখুন এইভাবে বানিয়ে ফেললাম আমি চিকেন ডবল ডিমের চিকেন এগ রোল। এই যে এই একটা রেডি হয়ে গেল। এবারে আমি বাকি সবগুলোকে রেডি করে নেব। বন্ধুরা, আজকে ছিল রথের মেলা স্পেশাল ডবল ডিমের চিকেন এগ রোল। দেখলেন তো কিভাবে বানিয়েছে, কত সহজে। এইভাবে বানাবেন আপনারা, বানিয়ে বাড়ি বসে খেয়ে তাই ছাতা হাতে করে যাবেন রথের মেলায়, তাহলে আর ওখানকারটা খাওয়া লাগবে না। দেখবেন কতটা মজা লাগে বাড়ি বসে এরকম বানিয়ে খেতে। এইভাবে বানাবেন, আমি যেভাবে বানিয়েছি কত সহজ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর এরকম সন্ধ্যার টিফিন কিংবা নানা রকম ডিজার্ট কিংবা রান্নার সহজ পদ্ধতিতে ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, রথের মেলায় খুব আনন্দ করবেন সবাই।